এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় নাম আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। সোমবার 12 মে রাতের রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই ঘটনা দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ডিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক 11:30টার দিকে রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেফতার করার পর সরাসরি নেওয়া হয় মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে, যেখানে তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সাংবাদিকদের জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো হত্যা মামলার ওয়ারেন্ট, যার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে অন্যান্য মামলার বিষয়েও বিস্তারিত তদন্ত চলছে। মমতাজ বেগমের রাজনৈতিক যাত্রা শুরু হয় 2009 সালে। সে সময় নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নের তিনি এমপি নির্বাচিত হন। এরপর 2014 সালের নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে সরাসরি প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন মানিকগঞ্জ জেলার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক মুখ এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি। তবে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিলেও তিনি পরাজিত হন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে। ডিবি পুলিশ জানিয়েছে, তাকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে। সঙ্গে থাকছে রিমান্ড আবেদন, যাতে তাকে আরও জিজ্ঞাসাবাদের সুযোগ পাওয়া যায়। লোকসঙ্গীতের কুইন হিসেবে মমতাজ বেগম দীর্ঘদিন গান ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই সক্রিয় ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে নানা ধরনের বিতর্ক, আর্থিক অনিয়ম এবং রাজনৈতিক দ্বন্দ্বের অভিযোগ উঠে আসে, যা তার জনপ্রিয়তাকে অনেকটাই ছায়াচ্ছন্ন করে তোলে। সুইটি আক্তার, বিপিসি।